পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার হলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের প্রভাবশালী নেতা মফিজ উদ্দিন মিয়া। একই ঘটনায় গঙ্গারামপুরের ফুলবাড়ি এলাকার পমির উদ্দিন মিয়াকেও গ্রেপ্তার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। সোমবার বিকেলে জেলা পুলিশের বিশেষ অভিযানে কুমারগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2025 সালের নভেম্বর মাসে গঙ্গারামপুর থানায় এক চাকরি প্রার্থীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ, পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে 9 লক্ষ টাকা নেওয়া হয় এবং চাকরি প্রার্থীর আসল নথিপত্র আটকে রাখা হয়। এই ঘটনায় প্রথমে এক সিভিক ভলেন্টিয়ার সুভাষ বিশ্বাসকে গ্রেপ্তার করা হলেও পরে তদন্তে গতি কমে যায়। পরবর্তীতে রাজ্যের সরকার পরিবর্তনের পর পুরনো চাকরি দুর্নীতির মামলাগুলির তদন্তে নতুন করে তৎপর হয় পুলিশ। তদন্তে উঠে আসে কুমারগঞ্জের দিওর এলাকার বাসিন্দা তথা তৃণমূল নেতা মফিজ উদ্দিন মিয়ার নাম। এরপরই সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। দেখুন, যেটা জানতে পারলাম যে তৃণমূলের নেতা মফেজ মিয়াকে পুলিশ অ্যারেস্ট করেছে। তার বিরুদ্ধে কতগুলো অভিযোগ তারা পেয়েছে, বিশেষ করে কনস্টেবলের চাকরির নাম করে বিভিন্ন জনের কাছ থেকে সম্ভবত তারা টাকা তুলেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যারেস্ট করেছে। তৃণমূলের সময় যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে চাকরির নাম করে টাকা তোলা হয়েছে, বিভিন্নভাবে মানুষকে বঞ্চিত করা হয়েছে, বিজেপির আমলে সেটা হবে না। যারা অপরাধী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। গ্রেপ্তারটা আমিও শুনলাম এই সাংবাদিকদেরই মুখে, তারপরে আমি জেলার ঊর্ধ্বতন পুলিশের কর্তৃপক্ষকে ফোন করেছিলাম। ওরা যেটা বলছে যে আমাদের কাছে অ্যালিগেশন এসছে একটা, আমরা ইনভেস্টিগেশনের জন্য ডেকে পাঠিয়েছি, এর বেশি আপনাকে বলতে পারবো না। তো আমরাও বুঝে উঠতে পারছি না যে এটা এখন মানে বিজেপি জয়ের পরে প্রতিহিংসার কারণে হলো না কোনো বাস্তব ভিত্তি আছে, এগুলো একটু জেনে বুঝে না হলে তো আর বলতে পারছি না এখন। রাজনৈতিক মহলে পরিচিত মুখ মফিজ উদ্দিন মিয়া 18 সালে জেলা পরিষদের দিওর আসন থেকে নির্বাচিত হয়ে পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছিলেন। বর্তমানে তিনি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে ছিলেন। পাশাপাশি আরটিও বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে। তদন্তকারী সূত্রের দাবি, চাকরি পাইয়ে দেওয়ার নামে একটি প্রভাবশালী চক্র গড়ে তুলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু চাকরি প্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে। এদিকে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, চাকরি দুর্নীতি সংক্রান্ত একটি পুরনো মামলার তদন্ত চলছিল। তদন্তে 2 ব্যক্তির নাম উঠে আসায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।